السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. أهلا وسهلا أيها الأحبة في حلقة جديدة. اليوم إن شاء الله نتعلم عن المقامة الكوفية لبديع الزمان الهمزاني. أيها الأحبة هيا نبدأ. সুপ্রিয় বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আল মাকামা আল কুফিয়া, যে প্রবন্ধ বিখ্যাত ছোট গল্প রয়েছে, মাকামা রয়েছে বাদিউজ্জামান আল হামাজানি সেই সম্পর্কে। শুরুতে বাদিউজ্জামান আল হামাজানি সম্পর্কে অল্প একটু কথা। বাদিউজ্জামান আল হামাজানি তিনি 358 হিজরি মোতাবেক 969 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হামাজানে। ওনার বাবার নাম হলো আহমদ ইবনু হুসাইন ইবনু ইয়াহিয়া, আর ওনার উপাধি হলো আবুল ফদল। আমাদের এই বাদিউজ্জামান এর যে উপনাম সেটি হলো আবুল ফদল। আর তিনি 398 হিজরি তথা 1007 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ওনার মৃত্যুবরণের কারণ হলো এই হার্ট অ্যাটাক, যাকে আমরা বলে থাকি, এই জাতীয় অসুখ। বন্ধুরা, আসুন শুরু করা যাক আল মাকামাতুল কুফিয়া। শুরুতেই আমরা একটু এটাকে সারদান পড়তে চাই। حدثنا عيسى بن هشام قال كنت وأنا فتي سني أشد رحلي لكل عماية وأركض طرفي إلى كل غواية حتى شربت من العمر سائغه ولبست من الدهر سابغه فلما انصاح النهار بجانب ليلاي وجمعت للمعادي ذيلي وطئت ظهر المروضة لأداء المفروضة وصحبني في الطريق رفيق لم أنكره من سوء فلما تجالينا وخبرنا بحالينا سفرت القصة عن أصل كوفي ومذهب صوفي وصرنا فلما أحلتنا ملنا إلى داره ودخلناها وقد بقل وجه النهار واخضر جانبه ولما اغتمض جفن الليل وطر شاربه قرئ علينا الباب فقلنا من القارع المنتاب فقال وفد الليل وبريده وفل الجوع وطريده وحر قاده الضر والزمن المر وضيف وطوه خفيف وضالته رغيف وجار يستدعي على الجوع والجيب المرقوع وغريب أوقدت النار على سفره ونبح العواء على أثره ونبذت خلفه الحسيات وكنست بعده العرصات فنضه طليح وعيشه تبريح ومن دون فرخيه مهامه فيح. قال عيسى بن هشام فقبضت من كيس قبضة الليث وبعثتها إليه وقلت زدنا سوالا نزدك نوالا فقال ما عرض عرف العود على أحر من نار الجود ولا لقي وفد البر بأحسن من بريد الشكر ومن ملك الفضل فليواسي فلن يذهب العرف بين الله والناس وأما أنت فحقق الله آمالك وجعل اليد العليا لك. قال عيسى بن هشام ففتحنا له الباب وقلنا ادخل فإذا هو والله شيخنا أبو الفتح الإسكندري فقلت يا أبا الفتح شد ما بلغت منك الخصاصة وهذا الزي خاصة فتبسم وأنشأ يقول لا يغرنك الذي أنا فيه من الطلب أنا في ثورة تشق لها بردة الطرب أنا لو شئت لاتخذت سقوفا من الذهب. شكرا أيها الأحبة. এইবার আমরা এই আল মাকামা আল কুফিয়া এর অর্থ ভেঙে ভেঙে শিখবো, যাতে আমাদের পরবর্তীতে এটাকে বুঝতে কোনো প্রকার ঝামেলা না হয়। তাহলে আসুন বন্ধুরা শুরু করা যাক। হাদ্দাসানা, আমাদেরকে বদিউজ্জামান হামাদানি বলতেছেন, হাদ্দাসানা আমাদেরকে হাদিস বর্ণনা করেছে, আমাদের ঘটনা বর্ণনা করেছেন ঈসা ইবনে হিশাম। ঈসা ইবনে হিশাম নামে এক ব্যক্তি। আসলে বদিউজ্জামান আল হামাদানি তার মাকামায়ে কুফিয়া এই যে ঈসা ইবনে হিশাম এবং আবুল ফাতাহ আল ইস্কিন্দারি দুজনের নাম উল্লেখ করেছেন, দুটো নামই কিন্তু কাল্পনিক, এটা কিন্তু বাস্তবে কোনো ব্যক্তির নাম নয়। তাহলে আসুন
ক্বালা হাদাসানা ঈসা ইবনে হিশাম, ঈসা ইবনে হিশাম নামে এক ব্যক্তি, সে আমাকে বলেছে যে কুনতু, আমি ছিলাম, ওয়া আনা ফাতিয়ুস সিন্নি, আমার বয়সটা ছিল তখন খুবই, যখন আমার বয়সটা খুবই টকবগে তরুণ ছিল। ফাতিয়ুস সিন্নি টকবগে তরুণ, এমনটা ফাতিয়ুনটা যুবক বোঝাতে ব্যবহার হয়ে থাকে, এর জমাটা কিন্তু ফিতিয়ান ব্যবহার হয়। আশুদ্দু রাহলি, আমি বাঁধতাম আমার সাওয়ারিকে, লিকুল্লি আমায়াতিন, সব ধরনের পথভ্রষ্টতার কাজে, অন্ধকার কাজে যতগুলো আছে তাতে কিন্তু আমি আমার বাহনটাকে বাঁধতাম, মানে আমি সেই দিকে চলাফেরাটা আমার বেশি ছিল। ওয়া আরকুদু তিরফাই ইলা কুল্লি গিওয়ায়াতিন, এবং যত ধরনের অন্যায় কাজ আছে, ভ্রষ্টতার কাজ আছে, সেই দিকেই আমি আমার তিরফাইকে, উটকে সেদিকেই হাঁকাইতাম, সেদিকেই চালাইতাম। হাত্তা শারিবতু মিনাল উমরি সাইগাহু, এমনটি আমার হইতেছিল যতক্ষণ না অবধি আমি আমার বয়সকে পরিপূর্ণ করে ফেললাম। হাত্তা, এমনকি শারিবতু, আমি পান করলাম, মিনাল উমরি, বয়স থেকে, যুগ থেকে, সাইগাহু, তার পরিপূর্ণতা, যুগ থেকে পরিপূর্ণতা মানে আমি লম্বা একটা জীবন কাটালাম। ওয়ালাবিস্তু মিনাদ দাহরি সাবিগাহু, এবং আমি পরিধান করলাম, লাবিস্তু পরিধান করলাম, মিনাদ দাহরি যুগ থেকে, সাবিগাহু তার লম্বাটাকে, তার দীর্ঘটাকে, মানে আমি দীর্ঘ জীবন হায়াত পেলাম। দুটোর কথা কিন্তু একই। হাত্তা শারিবতু মিনাল উমরি সাবিগাহু ওয়া লাবিস্তু মিনাদ দাহরি, হাত্তা শারিবতু মিনাল উমরি সাইগাহু ওয়া লাবিস্তু মিনাদ দাহরি সাবিগাহু, এর অর্থ মিলিয়ে হলো যে আমি অনেক লম্বা একটি হায়াত উপভোগ করলাম, জীবন উপভোগ করলাম। এরপর ফালাম্মা, অতঃপর যখন, ফা অতঃপর, লাম্মা যখন, আনসাহা উদয় হলো, আন্নাহারু দিন, বিজানিবিল লাইলাই, বিজানিবে লাইলি, আমার রাতের পাশে, মানে এই যে আমার চুল তো কালো ছিল, যুবক ছিলাম, চুলটা কালো ছিল, সেই কালো চুলের মাঝখান দিয়ে যখন আমার সাদা চুলগুলো বেরিয়ে গেল, মানে ওইটা সাদা চুলটাকে বলতেছে দিন, আর কালো চুলটাকে বলতেছে রাত, অর্থাৎ আমি বয়স্ক হয়ে যখন হয়ে গেলাম, সে এমন অবস্থায় কি হলো, তখন কি হলো, জামাতু লিল মাআদি যাইলি, তখন আমি একত্রিত করলাম আমার প্রস্থানের জন্য আমার কাপড় চোপড়কে, জামাতু জমা করলাম, লিল মাআদি প্রস্থানের জন্য, আমার ফিরে যাওয়ার জায়গার জন্য, যাইলি আমার চাদর, মাআদ আদা ইয়াউদু, সেখান থেকে ইসমে যরফের সিগা, মানে ফিরে যাওয়ার জায়গাটা, সেই এখানে উদ্দেশ্য হলো যে আমি আমার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথেয় সংগ্রহ করা শুরু করলাম। সেজন্য আমি কি করলাম, ওয়াতিতু, ওয়াতা ইয়াতাউ, ওয়াতিতু ভাবে কি বলে, ভাবে ওয়াতিয়া ইয়াতাউ ভাবে সামিয়া ইসমাউ থেকে, ওয়াতিতু আমি আরোহণ করলাম, চড়লাম, জহরাল মারুদাতি উটের পিঠে, জহরুন পিঠ, জহরুন জুহুরুন জমা, মারুদাতুন জামাল উট, জহরাল মারুদাতি উটের পিঠে চললাম, লি আদাইল মাফরুদাতি ফরজ আদায়ের জন্য, মানে ফরজ হজ আদায়ের জন্য। ওয়াসাহিবানি ফি তরিকি, আর রাস্তায় আমাকে সঙ্গ দিল, রাফিকুন, এমন এক বন্ধু, এমন এক দোস্ত, লাম উনকিরহু, যাকে আমি ঘৃণা করিনি, যাকে অপছন্দ করিনি, মিন সুইন, কোন অন্যায়ের কারণে, কোন অপছন্দ, কোন পাপের কারণে তাকে আমি ঘৃণা করিনি, এত ভালো সে। ফালাম্মা তাজালাইনা, অতঃপর যখন আমরা একে অপরের সঙ্গে পরিচিত হলাম, একে অপরের ব্যাপারে জানলাম, ওয়া খাব্বারনা, একে অপরকে জানালাম, বিহালাইনা, আমাদের দুজনের অবস্থা, সাফারাতিল কিসসাতু, তখন ঘটনাটা প্রকাশিত হয়ে গেল, ঘটনা সুস্পষ্ট হলো যে আন আসলিন কুফিন, যে উনি হলেন কুফার বংশের, ইরাকের যে কুফা নগরী আছে সেই বংশের, এবং মাযহাবিন সুফিন, তিনি সুফি সম্প্রদায়, সুফি মতাবলম্বী একজন ব্যক্তি। ওয়াসিরনা, এখন আমরা চলতে থাকলাম, হাত্তা ফালাম্মা আহাল্লাতনা আল কুফাতা, অতঃপর যখন আমাদেরকে কুফায় অবতরণ করালো, কে, ফালাম্মা আহাল্লাতনা আল মারুদাতু ইলাল কুফা, আল কুফাতা, যখন কুফা নগরীতে আমাদেরকে অবতরণ করালো, আমাদের উট আরোহীটা, উটটা, তখন কি করলাম, মিলনা ইলা দারিহি, আমরা তার ঘরের দিকে রওনা হলাম। মিলনা এখানে হলো কিন্তু আমার এই মালা ইয়ামিলু, সেখান থেকে ভাবে দরাবা ইয়াদ্রিবুর, ঝুঁকে যাওয়া, কোন দিকে যাওয়া, সেক্ষেত্রে হলো আল মাইলু মাজদার, মালা ইয়ামিলু ভাবে দরাবা ইয়াদ্রিবুর থেকে জমা মুতাকাল্লিমের সিগা হলো মিলনা। ওয়া মিলনা, এবং আমরা গেলাম, ইলা দারিহি, তার ঘরে, ওয়া দাখাল, তার বাড়ির দিকে,
দারুন একবচন, জমা হলো দিয়ারুন। ওয়া দাখালনাহা, আমরা সেখানে প্রবেশ করলাম, ঢুকলাম। ওয়াকাদ বাকালা, আর স্থিমিত হয়ে যাচ্ছিল, বাকালা ইয়াবকুলু, আল বুকুলু ভাবে নাসারা ইয়ানসুর থেকে স্থিমিত হয়ে যাওয়া, স্তম্ভিত হয়ে যাওয়া, কমে যাওয়া। ফালাম্মা ওয়াকাদ বাকালা, আর স্তমিত নিষ্প্রভ হয়ে যাচ্ছিল, ওয়াজহুন নাহারি, দিনের মুখ, মানে সূর্যটা নিষ্প্রভ হয়ে যাচ্ছিল, সূর্যটার আলো কমে যাচ্ছিল। ওয়াখদাররা জানিবুহু, এবং সবুজ হয়ে যাচ্ছিল তার পাশ, মানে রাত্রিটা ঘনিয়ে আসতেছিল, রাত্রি ঘনিয়ে আসতেছিল, সূর্যটা আলোটা নিষ্প্রভ হয়ে গেল। এমন অবস্থায় যখন আমরা তার বাড়িতে গেলাম তখন কিন্তু এই টাইমটা ছিল। এরপরে কি হলো, ওয়ালাম্মা ইগতামাদা, আর যখন ঘনীভূত হলো, বন্ধ করলো, ইগতামাদ হলো চোখের পাতা বন্ধ করা। ওয়ালাম্মা ইগতামাদা, আর যখন বন্ধ করলো, জাফনুল লাইলি, জাফনুন হলো চোখের পাতা, রাতের চোখের পাতা যখন বন্ধ, মুদিত হলো, রাতের চোখের পাতা যখন বন্ধ করলো, মানে রাত্রি যখন হয়ে গেল, রাত্রি, সূর্য ডুবে গেল, রাত্রি হয়ে গেল, এমনটা হলে ওয়াতাররা শারিবহু, এবং তার গুফটা লম্বা হলো, তররা লম্বা হলো, বিস্তৃত হলো, শারিবহু তার গুফ। আচ্ছা, রাতের কি গুফ হয়? রাতের তো গুফ হয় না, এখানে উদ্দেশ্য হলো যে রাতের অন্ধকারটা আরো ঘনীভূত হলো, মানে ঘুটঘুটে অন্ধকার হলো। কুরিয়া আলাইনাল বাব, কুরিয়া করাআ ইয়াকরাউ বাবে ফাতাহা ইফতাহু থেকে আল করউ, ঠকঠকানো। কুরিয়া আলাইনাল বাব, আমাদের ঘরের দরজাটাকে ঠকঠকানো হলো, শব্দ করা হলো। ফাকুলনা, অতঃপর আমরা বললাম, মানিল কারি, কে হলো এই খটখটানেওয়ালা, করাঘাতকারী কে? আল মুনতাব, যে নাকি হলো এই আগন্তুক। এই মানিল কারি আল মুনতাব, কে এই আগন্তুক, করাঘাতকারী। আল মুনতাব শব্দটি বাবে ইফতিআল থেকে ফাকালা, ব্যক্তি উত্তর দিল, দরজার ওপাশে যে আছে সে উত্তর দিল, ওয়াফদুল লাইল, রাতের প্রতিনিধি, ওয়া বারিদহু, এবং তার বাহক এবং তার দূত, ওয়াফাল্লুল জুই, এবং ক্ষুধায় পরাজিত ব্যক্তি, ওয়া তরিদহু, এবং তার কর্তৃক ধাওয়াকৃত। তরিদুন মাতরুদুন অর্থে ব্যবহৃত হয়েছে, তরাদা ইয়াতরুদু নাসারা ইয়ানসুর থেকে তরদুন, ধাওয়া করা। ওয়া তরিদহু, ওয়াফাল্লুল জুই, ক্ষুধায় পরাজিত ব্যক্তি, ওয়া তরিদহু, এবং ক্ষুধা কর্তৃক ধাওয়াকৃত ব্যক্তি। ওয়া হুররুন, এমন এক স্বাধীন ব্যক্তি, কাদাহু দুররু, যাকে টেনে নিয়ে এসেছে, কাদাহু, যাকে টেনে নিয়ে এসেছে, আদ-দুররু, কষ্ট, অভাব। ওয়া জামানুল মুররু, এবং তিক্ত সময়। আজ-জামান হলো মুফরাদ একবচন, বহুবচনে আল আজমিনাতু, যার অর্থ হলো যুগ বা টাইম। আল মুররু, তিক্ত, যাকে তিক্ত সময় টেনে নিয়ে এসেছে এই কাজে। ওয়া যায়ফুন, এবং এমন এক অতিথি, ওয়াতয়ুহু, যার পা ফেলাটা, যার পদ ফেলানোটা, পা ফেলাটা, খাফিফুন, খুবই হালকা, মানে সে খুব দুর্বল, কিচ্ছু না, এই জন্য খুব হালকা তার চলাফেরাটা। ওয়াদাল্লাতু রাগীফুন, আমি এমন ব্যক্তি যার হারানো বস্তুটা হলো এক টুকরো রুটি, রাগীফ অর্থ রুটি। ওয়াজারুন, এমন এক প্রতিবেশী, এই দরজার উপরে আসি, ওয়াজারুন, এমন এক প্রতিবেশী, ইস্তাদাই, যে সাহায্য প্রার্থনা করে, আলাল জুই, ক্ষুধার বিরুদ্ধে, ওয়াল জাইবিল মারকুই, এবং তালিযুক্ত পকেটের বিরুদ্ধে। কারাআ, রাকাআ, ইয়ারকাউ ভাবে ফাতাহা ইফতাহু থেকে আল মারকুউ অর্থ হলো তালিযুক্ত, ওয়াল জাইবিল মারকুই, এবং তালিযুক্ত পকেটের বিরুদ্ধে, মানে আমার এত নিঃস্ব ব্যক্তি আমি, যে পকেটটা পর্যন্ত তালি দেওয়া, এত গরিব আমি। ওয়া গরিবুন, এমন এক আগন্তুক ব্যক্তি, এমন একাকী ব্যক্তি, গরিব একাকী ব্যক্তি, উকিদাতিন নারু আলা সাফারিহি, যার সফরের পরে বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানে এটা হলো আরবদের একটা কালচার ছিল, আরবদের একটা সংস্কৃতি হলো তৎকালীন যুগের, যে কোনো মানুষের যদি বাড়ি থেকে বেরিয়ে যায় আর তার ফিরে আসাটা কেউ যদি পছন্দ না করে, সেক্ষেত্রে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, মানে কোনো জঙ্গল টঙ্গল দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেয়, সেজন্য আর ফিরে না আসে, মানে সে আমাদের থেকে ধুয়ে মুছে চলে গেল। ওয়ানাবাহাল আওয়াউ আলা আসারিহি, ওয়ানাবাহা, আর ঘেউ ঘেউ করেছে, নাবাহা ঘেউ ঘেউ করেছে, আলা আওয়াউ, অধিক চিৎকার করে, এমন কুকুরকে বলা হয় এমন কালব, কালবুন অর্থ তো কুকুর, কিন্তু আল আওয়াউ হলো এমন কুকুর যেগুলা বেশি ঘেউ ঘেউ করে। ওয়ানাবাহাল আওয়াউ, আর ঘেউ ঘেউ করেছে কুকুরেরা, আলা আসারিহি, তার পদাঙ্কের উপর, মানে এই ব্যক্তি দূরে থাকতে থাকতে এমনই হয়ে গেছে যে সে তার নিজের বাড়িতে গেলেও তার নিজের পোষা কুকুরগুলোও চিল্লাচিল্লি করে, তাকে আর চিনতে চায় না। ওয়ানুবিদাত খালফাহু আল হুসাইয়াত,
তার পিছনে ওয়া নুবিদাত ঢিল দেওয়া হয়েছে, নুবিদাত ঢিল দেওয়া হয়েছে, নাবাদা ইয়ানবুদু হ্যাঁ ঢিল দেওয়া, ওয়া নুবিদাত আর ঢিল দেওয়া হয়েছে খালফাহু তার পিছনে আল হুসাইয়াত ছোট ছোট পাথর কোনা, ওয়া কুনিসাত এবং পরিষ্কার করা হয়েছে, ঝাড়ু দেওয়া হয়েছে বাদাহু এই ব্যক্তি চলে আসার পরে আল আরাসাত বাড়ির আঙ্গিনাগুলো। এটা আরবদের একটা সংস্কৃতির অংশ যে কোনো ব্যক্তি যদি প্রত্যাবর্তন কেউ না চায় তাহলে সে বাড়ি ঘরের আঙ্গিনাগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিবে এবং তার পিছনে কিছু ঢেল পাথর কঙ্কাল নিক্ষেপ করে দিবে। ফানিদুহু তালিহুন, ফানিদুহু তালিহুন তার উটটি হয়ে গেছে দুর্বল, তার উটটি হয়ে গেছে দুর্বল। ফানিদুন নিদুন ওই যে এটা অর্থ উট অর্থে ব্যবহৃত হয়েছে, তার বাউন্ডটি হয়ে গেছে খুবই তালিহুন খুবই দুর্বল, মাতলুহুন অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়া আইশুহু এবং তার জীবন যাপনটা হয়েছে তাবরিহুন খুবই কঠিন খুবই কষ্টকর। ওমিন দুনি ফারখাইহি তার মধ্যে এবং তার দুই ছানার মধ্যে, ফারখানেহি ফারখাইনিহি ফারখুন মানে হলো ছোট বাচ্চা, ফারখাইনি তার দুটি বাচ্চা মানে ছেলে মেয়ে তার সন্তানাদির মধ্যে, এবং এই ব্যক্তির মধ্যে হলো মাহামিহু ফিহুন, মাহামিহু হলো বিরান ভূমি মরুভূমি, আর ফিহুন হলো অর্থ হলো অনেক অনেক দূরত্ব প্রশস্ত জায়গা, মানে এই ব্যক্তির মধ্যে এবং তার স্বজন পরিবারের মধ্যে অনেক অনেক দূরত্ব, সে তাদের সঙ্গে আর মেলামেশাও সাক্ষাৎ করতে পারতেছে না, এমন দুর্ভাগা ব্যক্তি। ক্বালা ঈসা ইবনে হিশাম, ঈসা ইবনে হিশাম বলেন ফাকাবাতু মিন কিসি আমি আমার পকেট থেকে গ্রহণ করলাম, আমি আমার ব্যাগ থেকে গ্রহণ করলাম, কাবাতু আমি ধরলাম হাত দিয়ে পাকড়াও করলাম, মিন কিসি মিন হতে কিসি আমার ব্যাগ থেকে, কিসুন মানে ব্যাগ, হাকিবাতুন হলো বড় ব্যাগ আর কিসুন হলো ছোট ব্যাগ। কবদাতাল লাইসি, কবদাতাল লাইসি একবারে বাঘের থাবার মতো, লাইসুন হলো বাঘ, কবদাতুন মানে মুঠ, বাঘের মুঠের মতো একদম এক মুঠ স্বর্ণ মুদ্রা এগুলো ধরলাম, ধরে কি করলাম ফাকু ওয়া বা'আসতুহা ইলাইহি আমি সেই ব্যক্তির কাছে পাঠালাম যে নাও ওই দরজায় যে আছে ওকে এগুলা দাও। ওয়া কুলতু এবং আমি দরজার ওপাশে যে আছে তাকে বললাম জিদনা সাওয়ালান বেশি বেশি করে আমাদের কাছে চাও, নাজিদিকা নাওয়ালান আমরা তোমাকে বেশি বেশি দেব। ফাকালা তখন দরজার ওপাশ থেকে সেই ব্যক্তি বলল মা উরিদা আরফুল উদি সুগন্ধের যে কাঠের সুগন্ধি, হ্যাঁ মা উরিদা উপস্থাপন করা হয়নি, আরফুল উদি কাঠের সুগন্ধি, কাঠের সুগন্ধি মানে সুগন্ধি কাঠ উপস্থাপন করা হয়নি, উপস্থাপন করা হয়নি আলা আহাররা মিন নারিল জুদি দানশীলতার, আলা উপরে, আহাররা অধিক উত্তপ্ততার, নারিল জুদি নারিল মিন নারিল জুদি এই কি বলে দানশীলতার, জুদুন দানশীলতা, নার আগুন, দানশীলতার আগুনের চাইতে অধিক উত্তপ্ততার উপর অধিক তাপের গরমের উপর কোন সুগন্ধি কাঠ রাখা হয়নি। এর উদ্দেশ্য হলো যে সুগন্ধি কাঠ পোড়ালে যে পরিমাণ চারদিকে সুগন্ধ মৌ মৌ গন্ধে ভরে যায়, সুগন্ধে চতুর্দিক ভরে যায়, চন্দন কাঠ বা এরকম জাতীয় যে সুগন্ধি কাঠগুলোকে আগুনে পোড়ালে চতুর্দিক, ঠিক তেমনি ভাবে যদি এই দানশীলতা কোনো মানুষ দানশীল হয় সেই দানশীলতার যে সুনাম সেটা সেই সুগন্ধি কাঠের পুরানোর মাধ্যমে যে সুগন্ধি বের হয় চতুর্দিক ভরিয়ে ফেলে তার চাইতে দানশীলতার সৌরভটা চতুর্দিকে বেশি ভরিয়ে ফেলে। ওয়ালা লুকিয়া ওয়াফদুল বিররি আর সাক্ষাৎ করেনি, ওয়ালা লুকিয়া আর সাক্ষাৎ করেনি ওয়াফদুল বিররি এই দানশীলতা যারা করে সদাচরণ যারা করে এমন প্রতিনিধিরা বিআহসানি মিন বারিদি শুকরি কৃতজ্ঞতার দূতের চাইতে অধিক উত্তম কারো সাথে, বি সাথে আহসানা উত্তম, মিন হতে বারিদ দূত, বারিদ দূত আর শুকরি কৃতজ্ঞতার, কৃতজ্ঞতার দূতের চাইতে অধিক উত্তম কারো সাথে সাক্ষাৎ করেনি ওয়াফদুল বিররেরা সদাচরণ যারা করে সেই সব লোকেরা। ওমান মালাকাল ফাদলা যে ব্যক্তি মালিক হয় আল ফাদলা সম্পদের, ফালিওয়াসি সে ধরনের সদাচরণ করে সেজন্য মানুষের সাথে দান সাদকা ইত্যাদি করে, ফালান ইয়াযহাবাল উরফু যায় না সুতরাং যায় না কখনো, ফা সুতরাং লান ইয়াযহাবা যায় না কখনো আল উরফু সুগন্ধি বা সুনামটা বাইনাল্লাহি ওয়ান নাসি মানুষের মধ্যে এবং আল্লাহর মধ্যে, মানে এখানে হলো যে আল্লাহর মধ্যে, মানে এখানে তাকিদ দেওয়া হয়েছে এটা বলে যে দান সাদকা করলে
এই মানুষের প্রতি সদাচরণ করলে সেইটার সুনাম মানুষের মধ্যে এবং আল্লাহর মধ্যেও সুন্দরভাবে অবশ্যই বিস্তৃত হয়ে যায়। ওয়া আম্মা আনতা, আর তুমি যে আমাকে দান করলা, তোমার ব্যাপারটা হলো ফাহাক্কাকাল্লাহু আমালাকা, আল্লাহ তোমার স্বপ্নকে বাস্তবায়ন করুক, তোমার আশাকে বাস্তবায়ন করুক। হাক্কাকা বাস্তবায়ন করুন মানে মাদির সিগাটা দোয়া অর্থে ব্যবহৃত হয়। যেমনটি আমরা বলে থাকি না, বারাকাল্লাহু ফিকা, আল্লাহ তোমার মধ্যে বরকত দিন, বা জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দিন। ঠিক তেমনি ভাবে ফাহাক্কাকাল্লাহু আমালাকা, আল্লাহ তোমার আশাকে, মনের আশাকে পূরণ করুন। ওয়াজআলাল ইয়াদাল উলিয়া লাকা, তোমার হাতটাকে আল্লাহ তাআলা উঁচু বানিয়ে দিন, মানে তুমি যে দান করতেছো আরো যেন বেশি বেশি তুমি দান করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে এই তৌফিক দান করুন। ক্বালা ঈসা ইবনে হিশাম, ঈসা ইবনে হিশাম বলেন ফাফাতাহনা লাহুল বাব, আমরা তার জন্য দরজাটা খুললাম, দেখি এই ব্যক্তিকে এত সুন্দর সুন্দর কথা বলে। ওয়া কুলনা, এবং আমরা বললাম উদখুল, প্রবেশ করো, ঘরে ঢুকো। ফাইদান হুয়া ওয়াল্লাহি, তখন দেখি যে আল্লাহ রে, আল্লাহর কসম, সে হলো শাইখুনা আবুল ফাতাহ আল ইস্কিন্দারি, আমাদের যে নেতা, আমাদের যে মুরব্বী, সেই আবুল ফাতাহ আল ইস্কিন্দারি। আমরা তাকে ফাকুলতু, আমি বললাম, ইয়া আবুল ফাতহ, আবুল ফাতাহ, হে ওহে আবুল ফাতহ, শাদ্দা মা বালাগাত মিনকা আল খাসাসাতু, শাদ্দা অনেক কঠিন হয়েছে, অনেক শক্ত হয়েছে, মা বালাগাত মিনকা আপনার থেকে যা পৌঁছেছে, আল খাসাসাতু এই দুর্দিন, এই অভাব, এই কষ্ট, এই বঞ্চনা যেটা আপনার থেকে দেখতেছে, এটা খুব কঠিন লাগতেছে। ওয়াহাদা জিয়া খাসাতান, বিশেষ করে এই যে আপনার সেরাযুক্ত কাপড়, তালিযুক্ত কাপড়, এইটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে। ফাতাবাসসামা, আবুল ফাতাহ আল ইস্কিন্দারি, সে হেসে দিল, মুস্কি আসলো। ওয়া আনশা ইয়াকুল, এবং সে বলা শুরু করলো, লা ইয়াগুররান্নাকা আল্লাযী আনা ফীহি মিনাত তালাবি, লা ইয়াগুররান্নাকা, তোমাকে যেন ধোঁকায় না ফেলে, আল্লাযী আনা ফীহি মিনাত তালাবি, আমি যে চাইতেছি, আমি যে হাত পাততেছি, এই ভিক্ষাবৃত্তি করতেছি, এটা যেন তোমাকে কোনো ধোঁকার মধ্যে না ফেলে। আনা ফী সাওরাতিন, আমি তো এমন সম্পদের মধ্যে রয়েছি, তুশাক্কু লাহা বুরদাতুত তারবি, যার কারণে আনন্দের চাদরটা পর্যন্ত ছিঁড়ে যায়। যে আমি এমন আনন্দ, আমি এমন সম্পদের মধ্যে রয়েছি যে আমি ফুর্তির চোটে আমার গায়ের যে চাদর, সেটাও কিন্তু মাঝে মধ্যে ছিঁড়ে ফেলি, আমি এত সম্পদশালী। আনা লাউ শিতু, আমি লাউ শিতু, যদি চাইতাম, লাত্তাখাযতু, তাহলে অবশ্যই গ্রহণ করতাম, সুকুফান মিনাজ যাহাবি, বাড়ির ছাদগুলা স্বর্ণের বানাতে, মানে আমি যদি চাইতাম আমার বাড়ির ছাদগুলা স্বর্ণ দিয়ে তৈরি করতে পারতাম। এই হলো আমার কন্ডিশন। এই ভিক্ষাবৃত্তি করতেছি বলে আমাকে গরিব বলে ভেবো না। প্রিয় বন্ধুরা, আমাদের এই বদিউজ্জামান আল হামাদানি আল মাকামা আল কুফিয়া, কুফার যে ছোট গল্প, এই ছোট গল্প দ্বারা মূলত উদ্দেশ্য হলো, মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা নিজেদের বিত্ত, বৈভব, সম্পদকে লুকায়িত রেখে অন্যদের কাছ থেকে মিথ্যে কথা বলে, মিথ্যে অজুহাত দিয়ে মানুষের সম্পদগুলো তারা গ্রহণ করে থাকে। এই জাতীয় লোকগুলাও সমাজের জন্য, দেশের জন্য খুবই ক্ষতিকারক। বিশেষ করে এরা উপরের স্তরের লোক হয়, যেমনটি আমরা দেখতে পেলাম যে ঈসা ইবনে হিশাম বললেন যে তিনি হলেন শাইখুনা আবুল ফাতাহ আল ইস্কিন্দারি, সে হলো আমাদের নেতা আবুল ফাতাহ আল ইস্কিন্দারি। নেতা হয়ে যদি মানুষের সম্পদে ভিক্ষাবৃত্তি করে নেয়, তাহলে যদি মারপিট দেওয়ার সুযোগ থাকে, মেরে দেওয়ার সুযোগ থাকে, তাহলে এরা কি করতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে আরবি ভাষাকে সহজে বোঝার তৌফিক দান করুন। দেখা হবে বন্ধুরা পরবর্তী ক্লাসে। শুকরান লাকুম লিহুসনি সিমাইকুম ওয়া লিল মুশাহাদাতি, ওয়া আইদান নাতলুবু মিনকুম আত-তালিক আলা কাইফা নাজআলু ভিডিওহাত রাইয়াতান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুকরান লাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।